এ পর্যায়ে আমাদের খেলা বিষয় বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল মোহাম্মদ। উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আন্তরিক অভিনন্দন জানাই। এর সর্বপ্রথম আমি আপনার যে আয়োজক কমিটি তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ জানাই এই কারণে যে এত সুন্দর একটি আয়োজনের জন্য, এবং বিবাহিত এবং অবিবাহিত একাদশের মধ্যে যে আজকে খেলাটা, আমি আশা করব উভয় দলে একটা প্রাণবন্ত খেলা উপহার দিবে এবং দর্শক যাতে উপভোগ করতে পারে সেরকম একটা খেলা তারা উপহার দিবে, এবং খেলার সুশৃঙ্খল ডিসিশন যে আপনার রেফারি দিবে সেই রেফারির ডিসিশন সবাই মানি নেবে এবং সুন্দর খেলা উপহার দিবে, এই বলে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য এবং আজকের এই খেলা শুরু করার জন্য অনুমতি চাবো আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি এবং অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ সুমন। ধন্যবাদ। ক্রীড়া সম্পাদক মহোদয়গণ, আজকের এই মহাযজ্ঞ একটি বিবাহিত বনাম অবিবাহিত যে একটা দুই গ্রুপের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে, এই খেলায় উপস্থিত সম্মানিত বিভিন্ন পাশের সংগঠন থেকে আগত সভাপতি মহোদয়, আমার বন্ধুবর উপদেষ্টা এবং সেই সাথে উপস্থিত আমার অত্যন্ত পরমপ্রিয় পাশের গ্রামে একটি স্কুল আছে বালাটারি জ্ঞান বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইসলাম ভাই সহ এবং দুই দলের ক্যাপ্টেন, সংগঠনের সাধারণ সম্পাদক, আজকে যেহেতু খেলোয়াড়ের লাইনে এবং অর্থ সম্পাদক খেলোয়াড়ের লাইনে, সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু সুন্দর কথা লিখেছিলাম, মানে আজকে অনেকে দেখছেন পোস্টের এখানে যে ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, এভাবেই সবাই তোরা সামনে এগিয়ে চলে। তোদের সাথে আসি মোরা উপদেষ্টা আর সভাপতির দল, উপদেষ্টা আছে, সভাপতি আছে না, আমরা অনেক সভাপতি, অনেক উপদেষ্টা, অনেকে আছে, এটা বলছি। হ্যাঁ, তারপরে বলছি, ভয় পাসনি তোরা সবাই শৃঙ্খল ভাবে চল, ঘুণে ধারা সমাজে আজ শান্তি দিবে তোদেরই দল, ভয় পাসনি তোরা সবাই দুর্বার গতিতে চল। আমরা চাই এই যে কয়েকটি লাইন, আমার এখানে অনেকগুলো আমার সাথে একজন পুলিশ সুপার মহোদয় সহ আমার ফ্রেন্ড লিস্টে আছে, তো তিনিও আমার এখানে একটা লিখছে, এবং একজন প্রিন্সিপাল সাহেব একটা কলেজের, উনিও কিন্তু একটু আমাকে এই ইয়ার মধ্যে একটু লেখছে। এখন বলতে চাচ্ছি এটাই যে আসলে মানে আমরা চাই সমাজের পট পরিবর্তন করা। এখন এই সমাজের পট পরিবর্তন করবে কারা? বুড়া মানুষগুলা করবে না, কারা করবে? আমরা করব, এবং আমাদের দেখাই দিতে হবে যে না, আমরা সঠিক স্বচ্ছতা জবাবদিহিতামূলক একটি সমাজ পরিবর্তন চাই। এই সমাজ পরিবর্তনের জন্য দরকার তোমাদের মতো উদ্যোক্তা, তোমাদের মতো তরুণদের। তোমরাই পারবে, এটা আমার বিশ্বাস। তোমাদের মধ্যে সমস্যা থাকা যাবে না। জোর বাটপার যারা, তারা কিন্তু এখানে এইরকম ভাবে হয়। এজন্য বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, এলাকাবাসীকে সম্মান করতে হবে, এভাবে চলতে হবে, তাহলে তোমাদেরকে ভালো বলবে। আমার বিশ্বাস আজকে কাচু দুরন্ত স্পোর্টিং অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন 1 বছর হতে চলছে। 1 বছরের মধ্যে আমার মনে হয় আমরা সামাজিকভাবে অনেক কার্যক্রম করেছি, খেলাধুলা বিষয়ক অনেক কার্যক্রমের সাথে এই সংগঠনটি অত্যন্ত সুনামের সাথে শুধু এই কাচুর এলাকায় নয়, শুধু রংপুরের কাউনিয়ার এলাকায় নয়, এটি রংপুরে নয়, রংপুর বিভাগে, তথা কিছুদিন আগে আমাদের এখানকার একটা খেলাধুলা বিষয়ক একটি ছবি দেশের বাইরে পর্যন্ত, বাংলাদেশে নয় শুধু, দেশের বাইরে পর্যন্ত একটা আলোচনা হয়েছে কাচু দুরন্ত স্পোর্টিং অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের একটি পোস্ট এবং একটি লেখা। তাই এটি কি আমাদের জন্য সুখবর? যাই হোক, আমি বলবো সুশৃঙ্খল পরিবেশে আমরা যেন জনসমাজকে আমরা ভালো কিছু উপহার দিতে পারি, এই প্রত্যাশা থাকবে তোমাদের প্রতি। আর শৃঙ্খলভাবে খেলবে, কেউ কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করবে না। বিবাহিত অবিবাহিত এটা আসলে একটা মজার একটা বিষয়, মানুষ শুনলেই মনে হয় যে
বিবাহিত অবিবাহিত অনেক একটা বিষয়। হ্যাঁ, বিবাহিতরা হারবে এটাই স্বাভাবিক, অবিবাহিতরা জিতবে কারণ ওদের শক্তি বেশি। তা আমি প্রত্যাশা করবো যে আমি আবার কি, আমি কোন দলে? হ্যাঁ, তাহলে এই দল জিতবে না। একটু মজা করে বললাম, সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলবে, রেফারির আদেশ যেটা, রেফারি যেটা নির্দেশনা দেবে এটা মেনে চলবে, এই প্রত্যাশা সকলের দীর্ঘায়ু কামনা করছি। এবং সেই সাথে আমরা মনে করি এত দুরন্ত স্পোর্টিং অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন এগিয়ে যাক, অনেক দূরে এগিয়ে যাক। আমরা সকলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ফুটবলটা মারি দিয়ে ভিডিও না এটা একটু ইয়ে করে। আরে আমার বল ছড়ে দিই।